মনে করুন আজই আমার শেষ দিন। আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন তখন সন্ধ্যাকে দেখার আশা করবেন না, বরং এমনভাবে দিন অতিবাহিত করুন যেন আজই আপনার শেষ সকাল। গতকাল ভালো আর মন্দ কেটে গেছে, আগামীকাল তো এখনও আসেনি। আপনার জীবনকাল মাত্র একদিন। আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন। এমনভাবে থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না, কেবল আজকের দিনটির জন্যই বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা, বুঝে শুনে কুরআন তেলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, প্রতিটি দিনই আপনার কাজকর্মে ভারসাম্য বজায় রাখা, তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য ও বাহিক অবস্থা তথা সাজসজ্জা, রূপচর্চা, বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা। দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচালিত করুন বা যথাযথভাবে কাজে লাগান, যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের উপকার এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের উপকার লাভ করতে পারেন। আপনার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তার জিকির করুন, এর দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ শান্তিতে বেঁচে থাকুন। আপনার রিজিক, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার কাজ, আপনার ঘর গৃহস্থলী এবং আপনার জীবনযাপনের উপর সন্তুষ্ট থাকুন। সূরা বাকারার আয়াত নম্বর 144 আল্লাহ বলেন, আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। আজকের দিনটি দুঃখ, বেদনা, বিরক্তি, ক্রোধ, হিংসা ও বিদ্বেষমুক্ত অবস্থায় কাটান। আপনার হৃদয়ের মণিকুঠায় একটি কথা সোনার অরফে খোদাই করে লিখে রাখুন, সেটা হচ্ছে আজই আমার একমাত্র দিন। আজ যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন, তবে আগামীকালের বাসি খাবার ও আগামীকালের প্রত্যাশিত খাবারে তেমন কি আসে যায়। আজ যদি আপনি ঠান্ডা ও স্যুপের পানি পান করে থাকেন, তাহলে গতকালের লবণাক্ত পানি অথবা আগামীকালের অনিবল পানিতে কি আসে যায়। আপনার নিজের উপর যদি আপনার আস্থা থাকে এবং আপনার যদি একটি দৃঢ়, বলিষ্ঠ, অনড়, স্থির সংকল্প থাকে, তবে আপনি নিজেই সন্দেহহীনভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয়ে ব্যক্ত করতে পারবেন। কথাটি হলো, আজই আমার জীবনের শেষ দিন। যখন আপনি মনোভাব অর্জনে সক্ষম হবেন, তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে, ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং কাজকর্মকে পরিশুদ্ধ করে দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন। তারপর আপনি মনে মনে বলুন, আজ আমি আমার কর্তা বার্তাকে পরিশুদ্ধ করব, কোনোরূপ মন্দ অশ্লীল বাক্য উচ্চারণ থেকে বিরত থাকব, আমি কারো গীবত করব না। আজ আমি ঘর ও অফিস গুছাবো, সেগুলো অগোছালো ও এলোমেলো থাকবে না, বরং গোছালো পরিচ্ছন্ন থাকবে। আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাইরের বিষয়াদি সম্বন্ধে বিশেষ যত্নবান হব। আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা সম্বন্ধে অতিশয় সতর্ক হব এবং আমার চলাফেরা, কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখব। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকব, সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে, অধিক নফল ইবাদত করতে, কুরআন তেলাওয়াত করতে এবং উপকারী বই পুস্তক ও ভালো কিতাবাদি পড়তে আপ্রাণ চেষ্টা করব। আজ আমি আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব এবং অহংকার, হিংসা, বিদ্বেষ, ভণ্ডামি, কৃপণতা ও মুনাফিকের মতো মন্দ কাজের মূল্যচ্ছেদ করব। আজ আমি অন্যদের সাহায্য করব তথা রোগী দেখতে যাওয়া, জানাজার নামাজে শরিক হওয়া, পথহারাকে পথ দেখানো এবং ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। আজ আমি মুসলিমের পাশে দাঁড়াবো, আমি বিজ্ঞজনকে সম্মান করব, দয়াদ্র হব, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হব। হে অতীত, তুমি বিদায় হয়ে চলে গিয়েছো, আমি তোমাকে নিয়ে কাঁদতে চাই না। তোমাকে স্মরণ করলে বা তোমার কথা মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না, এমনকি এক মুহূর্তের জন্য না, কারণ তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছো। হে ভবিষ্যৎ, তুমি এখনও অজ্ঞাত, অজানা, অদৃশ্য অবস্থায় আছো। সুতরাং আমি চাই না তোমার কল্পনায় বিভোর হতে। ভবিষ্যৎ নিয়ে আগেভাগে মাথা ঘামাবো না, কারণ ভবিষ্যৎ কিছুই না এবং এমনকি তা এখনও সৃষ্টি হয়নি। যারা পরিপূর্ণ জাঁকজমক ও চমৎকারভাবে জীবন পরিচালনা করতে চায়, তাদের জন্য সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো, আজই আমার জীবনের শেষ দিন।